চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শিল্পীর স্বামী সারোয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পাপিয়ার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। গত ৫ দিন ধরে ঢাকার তেজগাঁয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাপিয়া সারোয়ারের ২ মেয়ে জারা ও জিসান যুক্তরাষ্ট্র কানাডায় বসবাস করছেন। মায়ের খবর পেয়ে ২ মেয়েই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাপিয়া সারোয়ারের প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই পাপিয়া সারোয়ার। তার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০১৩ সালে আকাশপানে হাত বাড়ালাম। দীর্ঘ সঙ্গীত জীবনে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। তার ব্যতিক্রমী কণ্ঠ, গায়কির প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। আধুনিক গানেও তার ছিল আকাশ ছোঁয়া সাফল্য। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। তার মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক শেষ করেন। উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে ভারত যান। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের ডিগ্রি অর্জন করে পড়াশোনা শেষ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের কাছ থেকে বৃত্তি পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন পাপিয়া সারোয়ার। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।